নির্বাচনের আগে কমপক্ষে ৩ বছর দলে সক্রিয় না থাকলে ব্যবসায়ীদের প্রার্থী হিসেবে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রয়োজনে এ ব্যাপারে আরপিও সংশোধনের পরামর্শ দেন নির্বাচন কমিশনকে। শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ আহ্বান জানান। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিপাদ্যে মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে এই ছায়া সংসদের। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় ছায়া সংসদে। আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে কিনা সেসব যাচাই বাছাই ও পর্যালোচনা করতে ইসির প্রতি আহ্বান শ্রম উপদেষ্টার। একই সঙ্গে কেউ দলে ন্যূনতম ৩ বছর না থাকলে প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। কোনো পার্টির সাথে মিনিমাম ৩ বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। প্রাইমারি সদস্য হতে হবে তাকে। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। শ্রম উপদেষ্টা বলেন, রানা প্লাজা ধ্বংসের একমাত্র কারণ সরকারের উদাসীনতা। রানা প্লাজা তাজরিন ফ্যাশনের দুর্ঘটনায় জড়িত মালিকদের ছাড় দেয়া হবে না। অনুসন্ধান করা হবে অনন্ত গার্মেন্টসের বিরুদ্ধেও। কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা। নতুন দেশ গড়তে হলে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন শ্রম সচিব এইচ.এম. শফিকুজ্জামান। যেসব কারণে আন্দোলন হয় সেই বিষয়গুলোকে যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে এই দেশের ইকোনমি কলাপস করবে। এবং পালিয়ে যাওয়া ঋণখেলাপি কারখানা মালিকদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি ওইসব কারখানার শ্রমিকদের সুরক্ষায় সরকারকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রায় ৮ কোটি ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিতর্কে বিজয়ী দল নির্বাচিত হন তেজগাঁও কলেজের বিতার্কিকরা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।